তিনটা শব্দ শিখলাম। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, তাহলে আমরা কি করলাম, আমরা টেক্সট, আমরা টাইপোগ্রাফিটা আমরা দেখলাম, তাই তো? টাইপোগ্রাফিতে যতগুলো কাজ ছিল অতগুলো কাজই আমরা দেখছি, কীভাবে ফন্ট চেঞ্জ করবেন, সাইজ, ওয়াইড, ট্রান্সফর্ম, স্টাইল, ডিরেকশান, ঠিক আছে? ডিরেকশানগুলো তো দেখালাম না। তারপর হচ্ছে লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, সবগুলোই মোটামুটি আমাদের শেষ। এরপর আসেন, এরপর হচ্ছে টেক্সট স্ট্রোক। যদি আপনি স্ট্রোক দিতে চান, স্ট্রোকটা কেমন হয় দেখেন। জাস্ট আমি এই পেন্সিল আইকনের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমরা যদি এখানে স্ট্রোকটা দিতে চাই, একটু স্ট্রোকটাকে বাড়াই, দেখেন কি হয়। দেখেন তো কেমন হয়েছে, কেমন হয়েছে এটা। এখানে দেখেন স্ট্রোকটা যখন বাড়াবেন, এখানে পিক্সেল আছে, পিক্সেল EME আপনারা পিক্সেলে রাখবেন, সব কাজ পিক্সেলে করবেন অথবা পার্সেন্টেজে করবেন। কেন করবেন? কারণ হচ্ছে যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করতেছি, এটা অনলাইন কাজ, সেহেতু এটাকে পার্সেন্টেজ বা পিক্সেলে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা স্ট্রোক বাড়ায় কমায় দেখতে পারেন, এরকম স্ট্রোক দিয়ে আপনারা দেখতে পারেন। এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে স্ট্রোক দিতে পারেন। ধরেন আমি যদি এরকমটা স্ট্রোক দিতে চাই, এটাকে ধরে এখানে নিয়ে যান, স্ট্রোক দিলাম, স্ট্রোকটাকে একটু কমায়া দেন, দেখেন, ঠিক আছে? আপনার চাইলে স্ট্রোকটা দিতে পারেন। এখান থেকে আমি একটু কালারটাকে একটু সলিড করে দিই, দাঁড়ান। এখন দেখেন তো স্ট্রোক দিলাম, স্ট্রোকটাকে আরেকটু কমায় দিই, আরেকটু কমায় দিলে মেবি আরেকটু ভালো লাগবে। 3 পিক্সেল 2 পিক্সেল, এখানে এই কালারটা কমায় দিলে চোখে লাগবে না। তা আপনারা স্ট্রোক চাইলে দিতে পারবেন এভাবে, দেখেন দেখেন, একটু ডার্ক করে দেন, কোনো প্রবলেম নাই। দেখেন, জাস্ট করতে পারবেন আপনারা, আপনার চেষ্টা করলে অনেক ভালো কাজ করতে পারবেন। আমি বললাম তো, আপনার চেষ্টা করলে আমার চেয়ে ভালো পারবেন, আমি এটাও জানি যে মেয়েরা ছেলেদের থেকে একটু ডিজাইনফুল কাজ ভালো পারে, ঠিক আছে? তারপর হচ্ছে টেক্সট শ্যাডো। আপনি যদি শ্যাডো দিতে চান, শ্যাডো, শ্যাডো মানে একটু ছায়ার মতো, শ্যাডো মানে কি হবে, ছায়ার মতো, জাস্ট শ্যাডো হবে ছায়ার মতো। আমি একটু শ্যাডো দিচ্ছি, একটু দেখেন, শ্যাডোটা একটু ব্লার করে দিচ্ছি, ব্লার, শ্যাডোটা ব্লার করে দিচ্ছি, দেখেন ব্লার, ব্লারটা এই যে ব্লার করতেছি না, দেখেন ব্লার হয়েছে। একটু দেখেন কালো হয়ে গেছে না, পিছনে একটু কালো আসছে না, পিছনে একটু ছায়ার মতো আসছে। ছায়ার মতো আসার পরে আপনারা যদি আপনারা কেমন রাখবেন, কি হরিজেন্টালি রাখবেন না ভার্টিক্যালি রাখবেন? দেখেন এই দেখেন ছায়াটা একটু বাড়তেছে না, কোথায় এদিকে একটু বাড়তেছে না, দেখেন তো আড়াআড়ি, এই দেখেন এই বাড়ছে। আবার যদি কমাইয়া দেন, এই দেখেন, ঠিক আছে? একটু ছায়ার মতো, আমি তো বললাম ব্লার মানে হচ্ছে ছায়ার মতো হবে, ঠিক আছে? একটু একটু কমায় দিই আমরা, তাহলে বুঝতে পারবো। আর একটু কমায় দিই, দেখেন কীরকম করি আমি, একটু দেখেন, এই দেখেন, আর একটু কমায় দেন। এখন দেখেন তো ছায়ার মতো হয়েছে না, পিছনে একটা ছায়া ছায়া ভাবনা, মনে হচ্ছে যেন কেউ একজন আর্ট করছে জিনিসটাকে, ঠিক আছে? তারপর এবার দেখেন, এবার হরিজন্টালটাকে কমান বাড়ান, এবার দেখেন, এই যে দেখেন, ঠিক আছে? বুঝছি বিষয়টা। এরপর দেখেন এটাকে নিচের দিকে নামাইয়া দেন, দেখছেন? এরপর দেখেন, এরপর একটু উপরের দিকে উঠাইয়া দেন, তাহলে আমরা চাইলে কিন্তু শ্যাডো দিতে পারবো। আপনি যেভাবে রাখবেন আপনার ইচ্ছা, একদমই সহজ, ঠিক আছে? তা আমি এরকমই রাখতেছি, সাপোজ ধরেন এরকম রাখলাম। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা টেক্সট আমরা সেন্টার করলাম, তাহলে আমরা অ্যালাইনমেন্ট শিখলাম। আমরা দেখেন প্রথমে কোথায় আসলাম, স্টাইলে আসলাম। প্রথমে যেটা শিখলাম, আমরা প্রথমে কি করলাম, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি এই বিষয়টা। প্রথমে আমরা কি করলাম, আমরা সরি আমি একটু এখানে যাই, প্রথমে আমরা কি করলাম, আমরা আমাদের কন্টেনারে গেলাম। কেমন? কন্টেনার থেকে প্রথম আমরা হেডিংটা নিয়ে আসলাম, মনে আছে? হেডিংটা প্রথমে আমরা একটা কন্টেনার নিলাম, তাই তো? কন্টেনার নেওয়ার পরে কি করলাম, একটা হেডিং নিয়ে আসলাম, ঠিক আছে? হেডিংটাকে এখানে ড্র্যাগ করে ধরে ড্রপ করে দিলাম, মনে আছে না বিষয়টা? ড্রপ করে দেওয়ার পর এবার আমরা কি করলাম, আমরা ডিরেক্ট
হেডিংয়ের উপর আমরা কাজ করছিলাম, এখানে পেন্সিল আইকনের উপর ক্লিক করে আমরা হেডিংয়ের উপর এখানে কন্টেন্টের এখানে 20% সেল অফ লিখলাম। লেখার পর এবার আমরা কি করলাম, আমরা এখান থেকে HTML ট্যাগটা ঠিক করলাম। এখানে আপনি চাইলে HTML ট্যাগ 2 দিতে পারেন, 4 দিতে পারেন, ঠিক আছে, এরকম দিতে পারেন। আপনি একটু দেখেন, এরকম আপনি করে দিতে পারেন, 5 দিতে পারেন, বুঝছি বিষয়টা। তো আমরা HTML ট্যাগটাকে 1 দিছি। এখান থেকে একটু চেঞ্জ হচ্ছে না কেন, কারণ আমি ওই যে টেক্সট আছে না, স্টাইলে গিয়ে টেক্সট ওখান থেকে চেঞ্জ করার কারণ এখানে এখন আর চেঞ্জ হবে না। এরপরে কি করলাম, আমরা স্টাইলে আসলাম, এই এডিট হেডিংয়ের এখানে স্টাইলে আসলাম। স্টাইল থেকে আমরা কি করলাম, অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, তারপর টেক্সট কালারটাকে করলাম, টাইপোগ্রাফি করলাম, টেক্সট স্ট্রোক দিলাম। টেক্সট স্ট্রোকের পরে আমরা কি করলাম, আমরা টেক্সট শ্যাডো দিলাম। শ্যাডো দেওয়ার পরে এবার আমাদের যেটা কাজ, ব্ল্যান্ডিং করবেন, মানে কালার মিক্সিং করবেন। ব্ল্যান্ডার চালান না বাসায়? চালান তো, বিভিন্ন ফল দিয়ে কি করেন, ব্ল্যান্ডিং করেন না, ওইটাই ব্ল্যান্ডিং, ঠিক আছে। ব্ল্যান্ড করবেন জাস্ট এ নর্মাল থেকে আপনি দেখেন মাল্টিপ্লাই, দেখেন কেমন হয়। জাস্ট ব্ল্যান্ডিং দেখেন, ওভারলি দেখেন কেমন হয়। জাস্ট এ স্ক্রিন দেখেন, স্ক্রিন যেমন তেমন কালার ধারণ করবে। তারপর হচ্ছে এখন এখানে দেখেন কালার ডিবাগ ডোজ, তারপর হচ্ছে এখানে দেখেন কালার, জাস্ট এ কালার, এখানে দেখেন এক্সক্লুশন দেখেন, তারপর এখানে দেখেন হিউ, তারপর হচ্ছে এখানে দেখেন, দেখছেন কেমন আসছে। আপনারা চাইলে করতে পারবেন, আমি জাস্ট নর্মাল রাখলাম। তাইলে আমরা মোটামুটি একটা টেক্সটের উপর কতগুলো কাজ আপনি করতে পারবেন, সবগুলো কাজ দেখাই ফেললাম। এরপর একটু অ্যাডভান্সে আসেন। অ্যাডভান্সে আসার পর আমরা প্রথমে কি আছে, মার্জিন এবং প্যাডিং। এখন মার্জিন জিনিসটা কি, মার্জিন হচ্ছে কোনো একটা পেজ থাকবে, ওই পেজের উপর আমরা মার্জিন করি না, দুই পাশে পরীক্ষা যখন আমরা দিতে যাই বা কোনো খাতা যখন আমরা লিখি, তখন কিন্তু আমরা স্কেলিং করি আর কি, মার্জিন দিই, দাগ টানি, যে আমার লেফটে এত থাকবে, রাইটে এত থাকবে, উপরের দিকে এত থাকবে, নিচের দিকে এত থাকবে। তো এই বিষয়টা একটু দেখেন, মার্জিন একটু দেখেন, এখানে কিন্তু এই মার্জিনটা একটু লিঙ্ক আপ করা আছে। আমি যদি ধরেন, এখানে ধরেন আমি যদি 100 করি, দেখেন 100 দেওয়ার পরে এটা কোথায় চলে আসছে না, মিডলে। এই পুরাটাকে সে কিন্তু কি নিছে, পুরাটা হচ্ছে কন্টেনার, এই কন্টেনারের ভিতরে সে মার্জিন নেবে। কার ভিতরে নেবে, কন্টেনারের ভিতরে। আমি জাস্ট এখানে একটু ক্লিক করি, দেখেন এখন কেমন লাগতেছে। এরপরে আবার একটু আসেন, এখন আমি যদি লিঙ্ক আপটা উঠায় দিই, তাহলে কি হয় দেখেন, আমি জাস্ট লিঙ্কটা উঠাই দিলাম, ক্লিক করবেন, লিঙ্কটা উঠে যাবে। উঠে যাওয়ার পর আমি যদি চাই যে টপ থেকে সে কত রাখবে, ধরেন টপ থেকে সে 50, তারপর হচ্ছে বটম থেকে আমি আবার বটমটাকে করে দিই, বটমে আমরা 50 দিচ্ছি, জাস্ট 50। দেখেন এই যে আমার টেক্সটটা যেখানে আছে সেখানেই আছে, জাস্ট এই টেক্সটটা যে জায়গা আছে এই জায়গায়। আবার একটু দেখেন, বুঝেন শুধু দেখেন, F50 দিছি, সে উপর থেকে আমি একটু সবগুলোকে মুছে দিই, দাঁড়ান, তাহলে আপনারা ভালো বুঝবেন, মুছে না দিলে বুঝবেন না। সবগুলো মুছে দিই, আবার আগের মতো আসছে না, জাস্ট এখন লিঙ্ক আপ আছে, লিঙ্ক আপটাকে উঠাই দিলাম। উঠাই দিয়ে আমি আমার মতো কি করব, মার্জিন নেব, মার্জিন টপ লেফট রাইট বটম, টপ বটম লেফট রাইট, ঠিক আছে। এখন দেখেন আমি যদি প্রথমে 50 করি, জাস্ট খেয়াল করেন, একটু খেয়াল করেন, আহা, এটাকে একটু সিলেক্ট করলাম, জাস্ট 50 পিক্সেল, দেখেন তো কি হয়েছে। এই যে আমার কন্টেনার থেকে সে 50% নিচে নেমে এসে, 50 পিক্সেল, নট এ পার্সেন্ট, এখানে পিক্সেল। আপনি চাইলে পার্সেন্ট করে দেন, আমি পার্সেন্ট করে দিলাম, পার্সেন্ট করে দিয়ে জাস্ট 50 দেন, এই দেখেন কোথায় চলে আসছে। কথা বুঝতে পারছি, পিক্সেলও রাখতে পারবেন, পার্সেন্টও রাখতে পারবেন, কোনো প্রবলেম না। আমি আরেকটু কমায় দিই, আমি ধরেন এটাকে 20 দিচ্ছি। এটাকে বটম থেকেও আমি কত, 20, দেখবেন যে লেখাটা এখানে থাকবে, এখান থেকে নিচের দিকে 20% কি হয়ে যাবে, জায়গা করে নেবে সে। দেখেন এই জায়গাটা কিন্তু বুঝতে হবে একদম নিখুঁতভাবে। আমি 20 দিচ্ছি, জাস্ট 20, দেখেন তো এবার বুঝছি ক্লিয়ার। এই যে লেখাটা যেখানে আছে এখানে, এখান থেকে টপ থেকে কত আসছে, 20, বটম থেকে 20, এখান থেকে এখানে দূরত্ব 20, এখান থেকে এখানে দূরত্ব 20। আচ্ছা, এটা বোঝার জন্য একটা টুলস আছে, একটা টুলসটা কোথায় পাবো দেখি, এটা আছে কিনা স্টোর। গুগল স্টোরে যাই, এটা পাই কিনা, কোথায় জানি, কিভাবে জানি, এটা ভুলে গেছি।
ক্রোম ওয়েব স্টোরে যাবেন, ক্রোম ওয়েব স্টোর থেকে এখানে গেলাম, ক্রোম ওয়েব স্টোরে আসবেন। কোথায় যাবেন? ক্রোম ওয়েব স্টোর লিখবেন, গুগলে এসে লিখবেন, এখানে একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে ক্রোম ওয়েব স্টোরে যাবেন। ওয়েব স্টোর থেকে একটা দেখি এখানে আসে কিনা, এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে এটা যাবেন হচ্ছে, এটা কি বলে না মাপে, যে এটাকে ফিতা না, মেজারমেন্ট ডিরেকশন ডাইমেনশন মনে হয়, MESU, ডাইমেনশন, মেজারমেন্ট ডাইমেনশন আসে কিনা আমরা দেখি, দাঁড়ান। এই যে ডাইমেনশন, ঠিক আছে, আমরা দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা এটাই দেখি, ডাইমেনশনটা অ্যাড করতে পারি কিনা দেখি। জাস্ট অ্যাড ক্লিক করলাম, ক্লিক করলে জাস্ট অ্যাড টু ক্রোম। এটা আসলে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আপনারা জাস্ট আমি অ্যাড করা দেখাচ্ছি, ঠিক আছে, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আপনাদের, ঠিক আছে। আসলো, আসার পরে দেখেন এটা কিভাবে কাজ করে, জাস্ট চলে আসছে দেখেন। আমি জাস্ট এটাকে নিচ্ছি, এ দেখেন এটা এক্সটেনশন ডাইমেনশন, জাস্ট এখানে ক্লিক করলাম। আমি এখন আমার ওয়েবসাইটে আসি, দেখেন ওই জানি এটা, এখানে আসলাম, এখান থেকে এই ডাইমেনশনের উপর ক্লিক করেন, ক্লিক করার পর এটাকে পিন করে রাখেন, জাস্ট পিন করে রাখলাম। কই এখানে ক্লিক করলাম, কই জানি এখানে এই দাগের উপর ক্লিক করলাম, আসে না কেন? দেখছেন কত পিক্সেল আছে? এই নেভি ব্লু কালারের লাইনটা থেকে কত পিক্সেল আছে দেখেন তো, 20 পিক্সেল দেখাচ্ছে না? দেখেন এস বরাবর কত পিক্সেল, এই যে এস বরাবর বেশি উপরে উঠে গেছে মেবি। এটা একটু একটু অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে। অনেক সময় আমাদেরকে মাপতে হয় এখানে কত পিক্সেল আছে, কি আছে, এগুলো মেপে দেখতে হয়। আমরা যদি উপর থেকে দেখি, জাস্ট উপর থেকে দেখেন, জাস্ট এস এর উপর ফেলতে চাচ্ছি, কত পিক্সেল দেখেন তো, এস এর উপর পড়ছে, লালের উপর পড়বে। এভাবে আপনাদেরকে অনেক সময় মাপতে হবে, আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ করলে কিন্তু মাপতে হবে, ঠিক আছে। এটা কত পিক্সেল আছে, কীরকম আছে, এটা মেপে অনেক সময় দেখতে হয়, বুঝছেন। ক্লায়েন্ট অনেক সময় এরকমটাই চায় যে তুমি আমাকে ওরা অনেক সময় মাপে যে এত থেকে এত পিক্সেল ঠিক আছে কিনা, ঠিক আছে। আরও একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে কালার জার। কি আছে? কালার জার, আরও একটা এক্সটেনশন আছে, মাথা কি ঘুরতেছে? এটা লাগবে না, এটা আপনার চাইলে করেন, না হলে করার দরকার না, জাস্ট আমি দেখাই দিচ্ছি আর কি, যে এটা মেজারমেন্ট করার জন্য এক্সটেনশন আছে, ঠিক আছে। এবার আসেন, আমি চাচ্ছি যে এটাকে আমি একটু ইয়ে করি, দাঁড়ান আবার ক্লিক করি, হ্যাঁ চলে গেছে। এবার আসেন, আমি রাইটে চাচ্ছি কত, 15 পিক্সেল রাইটে, রাইটে এ মেঘলা কত হচ্ছে নাকি, রাইটে হচ্ছে 15 পিক্সেল, তারপর হচ্ছে লেফটে হচ্ছে কত পিক্সেল, 15 পিক্সেল, ধরেন 15 পিক্সেল দিলাম, দেখেন কেমন হয়েছে, ভেঙে গেছে না? হ্যাঁ। এখন আপনি যদি চান যে না রাইটে আপনি 25 পিক্সেল রাখবেন, লেফটে আপনি 25 পিক্সেল রাখবেন, কই কাজ করতেছে না? দেখছেন কেমন হয়েছে? তো আমরা চাইলে এরকমটা করতে পারি, ঠিক আছে। রাইট থেকে কত, লেফট থেকে কত, আমরা চাইলে এমনটা করতে পারবো, কোনো প্রবলেম না। আমি একটু লেফটটাকে একটু বাড়াই, লেফটটাকে একটু 25 করে দিই, 25, 30, 0, 30 কেন আসবে? তাহলে আমরা চাইলে কিন্তু এরকমভাবেও করতে পারবো। আপনারা আপনাদের মতো দেখবেন, করে দেখবেন কেমন আসে। রাইটে দেখছেন, রাইটের দিকে আসতেছে, কমাই দিচ্ছি, লেফটে যাচ্ছে, জাস্টে দেখেন কোন দিকে আসতেছে, দেখেন চলে আসছে, আবার এদিকে যাচ্ছে, দেখেন আবার লেফটে একটু বাড়ান, লেফটের দিকে যাচ্ছে, দেখেন
বুঝতে পারছি বিষয়টা? তাইলে আমরা একটা কন্টেনার মূলত কত 100, একটা কন্টেনার হচ্ছে 100 পিক্সেল বা 100%। ওটাকে ভাগ করবো, ওটা আরও সামনে ভালো বুঝবেন, আমি দেখাই দেব কীভাবে বুঝবেন 100%। আমি আগের মতো চলে আসলাম। এবার আমি জাস্ট এখানে টপ থেকে নামায় দিই, টপ থেকে 15 পিক্সেল নামায় দিই, বটম থেকেও 15 পিক্সেল নামায় দিই, উঠায় দিই 15 পিক্সেল। উঠে দেওয়ার পরে রাইট এটা থাকুক প্যাডিং। এবার আসেন প্যাডিং, প্যাডিংটা আমরা দেখি প্যাডিংটা কি হয়। জাস্ট এখানে বাড়াই, এই দেখেন প্যাডিংটা কি হচ্ছে, এই দেখেন প্যাডিংটা কন্টেনারটা যে জায়গা আছে ওই জায়গায় থাকতেছে, কন্টেনারটা যে জায়গায় আছে এই 15 পিক্সেল নিয়ে সে কিন্তু বড় হচ্ছে কোত্থেকে, উপরে নিচ থেকে। এই দেখেন বাড়তেছে, দেখেন সে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, কোথায় চলে গেছে দেখছেন প্যাডিং। আমরা যদি এখানে ইয়ে করি উঠাই দিই, যদি এখানে 0 করি 0, আবার 0 করি 0, এখানে 0 করি 0, এখানে 0 করবেন 0। আচ্ছা আমি একটু প্যাডিংটাকে একটু রাইটটাকে একটু বাড়াই, দেখি কোন দিকে যায়। 30 করলাম, আর হচ্ছে লেফটটাকেও 30 করলাম, 30 করে দিলাম। এবার আসেন আমি চাচ্ছি যে কন্টেনার ভিতরে এটা মাঝখানে দেওয়ার জন্য, এটা এখন সেন্টার হচ্ছে না, কারণ ওই যে আমরা মার্জিন করছি, মার্জিন করার কারণে এটা এখানে 15 ছেড়ে দিয়ে চলে আসছে, ঠিক আছে। আবার এখানে 30 পায়ে গেছে, তো আমরা জাস্টে লক করে দিচ্ছি, এটাকেও লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে এখানে আমরা 0 করে দিই, 0। জাস্টে এটাকে আমরা, ওই সেন্টার হচ্ছে না কেন, সেন্টার, হ্যাঁ এবার আসছে। আচ্ছা তাহলে এটাকে কী করবেন, এটা এরকম আছে। এখন সেটিংয়ে আসার পর সর্বপ্রথম যে কাজ করবেন সেটা হচ্ছে ওয়াইড আসবেন, আপনার ওয়েবসাইটটাকে কোন মোডে দেখাতে চান। এটা আছে ডিফল্ট অবস্থায়, এখানে দেখবেন ওয়াইড ডিফল্ট। আমরা কি করব, ফুল উইড, ইনলাইন অটো, কাস্টম, কাস্টম করলে কাস্টম আপনি নিজে ঠিক করতে পারবেন। আর হচ্ছে যদি আপনি ডিফল্টে রাখেন ডিফল্ট থাকবে, আর যদি ফুল উইড দেন দেখেন আপনার ওয়েবসাইটটা ফুল বড় হয়ে যাবে, বড় হয়ে গিয়ে কন্টেনারটা মাঝখান বরাবর চলে যাবে। মাঝখান বরাবর কেন যাবে, এই যে আমি এখানে দেখেন সেন্টার করে দিলাম, চলে গেছে। আর এখান থেকে ডিরেকশনটা একটু উঠাই দিই। আচ্ছা তাহলে মার্জিন প্যাডিং, এবার মার্জিনটা করে দেখেন, এবার একটু মার্জিনটা করেন, জাস্ট 10 করেন, চারিদিক থেকে 10 করলাম। প্যাডিংটাও করেন, প্যাডিংটা একটু করেন। প্যাডিং করলে কী হবে, একটু নিচের দিকে নামবে, এটাও 10 করলাম, 10 করলাম, জাস্টে এরকম হয়ে গেল। এরপর দেখেন এরপর কি আছে, অর্ডার কোন দিকে রাখবেন, স্টার্ট মানে শুরুর দিক থেকে করবেন না শেষের দিক থেকে করবেন না কাস্টম করবেন, তা আমরা এখন আপাতত কোনোটাই করতেছি না। এরপর হচ্ছে এখান থেকে কাস্টম অর্ডার যদি আপনি দেন, কাস্টম অর্ডারটা যদি চালান, এটা এখানে কাজ করবে না, কারণ আমরা ইয়েটা দিইনি, ডিরেকশনটা দিইনি। ডিরেকশনটা দেব, দেওয়ার পর এখানে আসবেন, এখানে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো। আচ্ছা এটা কাজ করবে না, এটা থাকুক, এটা আমাদের এখন দরকার নেই, এটা পরে দেখাবো। ফ্লেক্স গ্রোথ দেখাবো, পরে দেখালে বুঝবেন, এখন থাকুক। এরপর পজিশন অ্যাবসুলেট, পজিশন কেমন করবেন, অ্যাবসুলেট করবেন না কেমন করবেন। এখানে দেখেন অ্যাবসুলেট আছে, ফিক্সড আছে, আপনি ফিক্সড করে রাখবেন না অ্যাবসুলেট করবেন। আমরা অবশ্যই ডিফল্ট রাখবো অথবা অ্যাবসুলেট করে দিবেন কাজের ধরন অনুযায়ী, ঠিক আছে। এটা করবেন কাজের ধরন অনুযায়ী, এগুলো ডিফল্ট থাকুক। এটা অ্যাবসুলেট করলে এরকম আসবে, ডিফল্ট করলে এরকম আসবে, থাকুক। এরপর এরপর হচ্ছে মোশন ইফেক্ট। আচ্ছা মোশন ইফেক্টটা এখানে কাজ করবে না, মোশন ইফেক্টটা আমি অন্যভাবে দেখাবো। এর আগে একটা কাজ করি, মোশন ইফেক্ট কীভাবে জানি, মোশন আচ্ছা দিয়ে দেখি, দাঁড়ান কাজ করে কিনা দেখি। এই মোশন ইফেক্টটা আসলে প্রো কাজ করবে না। স্টিকি, স্টিকি হেডারটা আমাদের কাজে লাগবে, স্টিকি, স্টিকিটাও এখানে ইয়ে আছে, আমরা অন্য একটা টুলস থেকে কাজ করব। এখানে দেখেন ইন্ট্রান্স অ্যানিমেশন, ইন্ট্রান্স অ্যানিমেশনে এখানে আসেন, এখানে দেখেন, তারপর এরকম দেখেন জাস্ট অ্যানিমেশন, এই দেখেন কীরকম আসছে। তারপর হচ্ছে এখানে দেখেন, তারপর আরও নিচে অনেকগুলো আছে অ্যানিমেশন আর কি। ওই যে আমরা ইয়েতে শিখলাম না, আমরা কোথায় শিখছি, পাওয়ার পয়েন্টে, রাইট। এই দেখেন এরকম হবে, এরকম একটু
বাঁকা টাকা করে আসবে দেখেন, ঠিক আছে? এই দেখেন এরকম আসবে, থাকুক এরকম। লাইট স্পিড অন, এটাতে আসেন, কি হবে দেখেন কিরকম কিরকম স্পিড। ও আচ্ছা, এটা তো দেখছি না। আচ্ছা, এটা থাকুক। অ্যানিমেশন ডিস্ট্রিবিউশন কেমন হবে? নর্মাল, ফাস্ট, স্লো, কোনটা হবে? ধরেন স্লো, একদমই স্লো হবে। নর্মাল দিলে নর্মাল হবে, ফাস্ট হলে অনেক ফাস্ট হবে। তা আমরা স্লোয়ে রাখবো। এরপরে দেখেন ট্রানজেকশন, ট্রান্সফরমেশনে রোটেট, এখান থেকে আপনি চাইলে রোটেট, এই দেখেন, ঠিক আছে? রোটেট। আমি কিন্তু একটা দেখাচ্ছি, আপনারা অনেকগুলা করবেন, অনেকগুলা করে করে দেখাবেন। একটাকে এরকম করবেন, একটাকে মানে অনেকগুলা করবেন, ঠিক আছে? আমি একটার উপরে কাজ দেখাচ্ছি। আমি একটু এটাকে জিরো করে দিই। হোম করেন, কন্ট্যাক্ট পেজে করেন, যে পেজে করেন, কোনো প্রবলেম নাই। জাস্ট একটা পেজকে সেট আপ করবেন, অফসেট। আচ্ছা, আমি একটা কাজ করে দাঁড়ান, আমি এখানে যাই, 6 ডটে যাই। 6 ডটে যাওয়ার পরে কই জানি এটা, প্লাসে ক্লিক, 6 ডট ক্লিক। 6 ডট থেকে এখানে আসবো। কই কই কই, রাইট। যাচ্ছে না কেন? আসতেছে না মানে? আচ্ছা, যেটুকু করছে এটুকু আগে পাবলিশ করে দেন, পাবলিশ করে তারপর আবার আসতে হবে। পাবলিশ করলাম, পাবলিশ করার পর কোনটা এক পাশে? আমি মাঝখানে রাখছি, আপনি আপনার মন খুশি যেখানে রাখবেন, আপনার মন যেখানে চায় সেখানে রাখবেন। দেখেন তো কেমন আসছে। কোনো একজন ইউজার যখন ঢুকবে তখন তিনি কীরকম দেখবে দেখেন, এরকম দেখবে, আসবে, এটা ঝুলবে এমনি এমনি। হ্যাঁ, আসো আসো, 20% অফার, সেল অফার আছে না? আচ্ছা, এরপর আমি যেটা চাচ্ছি সেটা তো ঢুকতেই পারতেছি না, কেন যে ঢুকতে পারতেছি না? উইজেটে যাইতে পারতেছি না কেন? আচ্ছা, এটা তো পাবলিশ করলাম, আমি একটু ব্যাকে আসি, দাঁড়ান, আবার একটু ঢুকি, এডিট উইথ এলিমেন্টর, ঢুকলাম। ঠিক আছে, এবার দেখেন, এবার আমি কি করব, এবার আমি এখানে টেক্সট এডিটর, ধরেন টেক্সট এডিটরটা নিচ্ছি, ঠিক আছে? টেক্সট এডিটরটাকে জাস্ট সিলেক্ট করলাম। এই কথা বলতেছেন কেন? টেক্সট এডিটরটাকে নিলাম, আমরা কাজ করি, দাঁড়ান, টেক্সট এডিটর, আমি জাস্ট টেক্সট এডিটর কই, টেক্সট এডিটরে গেলাম, কাজ করতেছে না কেন? এরকমটা না, চলে গেলে কেন? এখানে একটু দেখি, এখানে নাই, এআই নাই। আচ্ছা, এটা থাকুক। এবার আমি কই জানি, পাচ্ছি না কেন?
আচ্ছা আমি আরেকটা কন্টেনার নিই, দাঁড়ান আরেকটা কন্টেনার নিয়ে দেখাই, এটাকে ইয়ে করি প্লাস আরেকটা কন্টেনার নিলাম, এখানে গেলাম, এটা কলাম আকারে নিই, কলাম আকারে নিলাম, নেওয়ার পর এবার আমরা 6 ডটে যাব, ওই এখানে গেলাম, যাওয়ার পর এবার আমরা কন্টেনার নেব, কন্টেনার জাস্ট কন্টেনার নিলাম, দেখেন একটা কন্টেনার নিলাম, কন্টেনারটা এই কন্টেনারটা নেওয়ার পর দেখেন এডিট কন্টেনার নামের একটা অপশন আসছে না, এডিট কন্টেনার নামে কি আসছে, একটা অপশন আসছে। দেখেন প্রথমে কি করলাম, আমি আবার দেখাচ্ছি, এই জিনিসটা একটু খেয়াল করেন, এই জিনিসটা আবার ক্রস করে দিলাম, প্রথমে কি করলাম, আমি আবার একটু যাই, প্রথম প্লাসে ক্লিক করুন, যেহেতু আমি একটা সেকশন অলরেডি রেডি করে ফেলছি, এখানে এগুলো কিন্তু সেকশন রেডি করছি, এরপর আমি প্লাস আইকনে আসবো, আসার পর নতুন আরেকটা সেকশন বেরিয়ে আসছে, আসার পর এবার আমি প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন থেকে ফ্লেক্স বক্স থেকে আমি যাচ্ছি ডিরেকশন কলাম, ধরেন আমি কলামে দিচ্ছি, কলাম দেওয়ার পর এবার আমার টার্গেট হচ্ছে আমি কি করব, জাস্ট প্লাস আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করলে এলিমেন্টস, এই এলিমেন্টসগুলো আসবে, আসার পর আমরা একটা কন্টেনার নেব, জাস্ট একটা কন্টেনার নিলাম, দেখেন কন্টেনারটা ছেড়ে দিছি, ড্র্যাগ করে ড্রপ করে দিছি, দেওয়ার পর এবার দেখেন এই কন্টেনার, এডিট কন্টেনার, এখন কন্টেনারটা কেমন চাচ্ছেন, লেআউট স্টাইল অ্যাডভান্স, সব জায়গায় কিন্তু লেআউট স্টাইল অ্যাডভান্স সব জায়গায় কিন্তু এরকমই আসবে, এরপর ফ্লেক্স বক্স থেকে কেমন চান, গ্রিড চান না কেমন চান, কন্টেনার লেআউট আমরা ফ্লেক্স বক্স থাকুক, এটা কন্টেন্ট উইথ কেমন হবে, ফুল উইথ চান না বক্স আকারে চান, বক্স হলে অর্ধেক দেখাবে, এরকম দেখাবে, আচ্ছা আমি একটু ফুল উইথ করে দিই, এখন আমরা ফুল উইথ নিয়ে কাজ করব, ফুল উইথ করলাম, ফুল উইথ মানে কত, 100, কত এই কন্টেনারটা কত, 100 পরে এই কন্টেনারের ভিতরে আবার আমরা কাজ করব, দেখেন আমি প্রথমেই আবার প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করার পর এবার দেখেন আমি একটা ইমেজ আনতেছি, ইমেজ জাস্ট এখানে ক্লিক করলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর একটা ইমেজ আসছে না অনেক বড়, এবার আমি জাস্ট ধরেন একটা ইমেজ নিয়ে আসি, গুগল থেকে একটা ইমেজ জাস্টে, কাজ না দিতে পারলে না তখন খবর আছে, কি হলো এত খুশি কেন সবাই, ওটা যদি হইতো পৃথিবীর সবাই এটাই চেষ্টা করতো, কারণ আপনাদেরকে বোঝা বড় টাফ বিষয় রে ভাই, মানে সনাতন ধর্মে শিব কখনো বুঝতে পারেনি, আর ইসলাম ধর্মে কে বলেন তো মেয়েদেরকে বুঝতে পারেনি, বলেন, হ্যাঁ ঘোড়ার ডিম বুঝছে, আপনি জানেন, আপনারা পড়েন না পড়াশোনা করতে হবে, আপনারা তো ভালো, অবশ্যই আপনারা ভালো, আপনাদের জন্য আপনারা ভালো, এটা সত্য কথা, কেমনে মানুষের 12টা বাজাবেন রে ভাই, এই চিন্তা সবসময় মাথায়, না সেটা ঠিক আছে, ক্ষতি করছেন না করছেন এটা আমি তো জানি না, আচ্ছা আমি এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা একটু ইয়ে আছে, আচ্ছা এটাই নেই, হ্যাঁ ডাউনলোড, জাস্ট ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর গেলাম, এ দেখেন তাইলে আমি কি করলাম, এবার আমি ইমেজে আসবো, জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আমি কোথায় চলে যাব, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, ঠিক আছে, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল থেকে জাস্টে সিলেক্ট, আপলোড করলাম, আপলোড করার পর সিলেক্ট করলাম, দেখেন ইমেজটা এখানে আসছে না, আসার পর এবার আমরা কি করব, দেখেন ইমেজটা কত আছে, 1024 × 1000
24, আপনি চাইলে ইমেজটাকে ছোট করতে পারবেন। দেখেন 300 300, তারপর আপনি চাইলে 1024 1500, চাইলে কি করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো সাইজ আছে, আপনারা সাইজ নিয়ে নিয়ে দেখবেন। ঠিক আছে, ধরেন আমি এরকম করে দিলাম। তো হুকমার্সে এখানে এই যে হুকমার্স থাম্বনেল 300 300, আমরা দেখছি না, মনে আছে হুকমার্সে যখন সেটিংগুলো সেট আপ করছিলাম ওখানে ইমেজ সাইজ কত ছিল, 300 300 ছিল না? এখানে সেটা শো করতেছে দেখেন। ঠিক আছে, তা আমরা 300 300 রাখলাম বা মিডিয়াম সাইজ রাখলাম, এরকম রাখলাম। রাখার পর এবার আসেন ক্যাপশন, আপনি যদি চান যে ক্যাপশন অ্যাটাচ করবেন, ক্যাপশন অ্যাটাচ করতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাটাচ ক্যাপশন কই জানি, এখানে ক্লিক করবেন। অ্যাটাচ ক্যাপশন চাইলে ক্যাপশন, কাস্টম ক্যাপশন চাইলে কাস্টম ক্যাপশন, এখানে লিখবেন কাস্টম ক্যাপশন। জাস্টে লেখেন যে আওয়ার ড্রিম, আওয়ার আওয়ার ওয়ার, আওয়ার ড্রিম আওয়ার ওয়ার। ঠিক আছে, জাস্ট ধরেন একটা কাস্টম ক্যাপশন দিলাম, দেওয়ার পর একটা কাস্টম ক্যাপশন দিলাম। এবার আপনি চাইলে এখানে লিঙ্ক করে দিতে পারেন, লিঙ্ক মিডিয়া ফাইল, মিডিয়া ফাইলের সাথে এখানে লিঙ্ক করে দিতে পারেন যদি লিঙ্ক করে দিতে চান, ইয়েস। ঠিক আছে, বা এখানে যদি কাস্টম ইউআরএল দিতে চান, ইউআরএল ধরেন আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দেব, আমি চাচ্ছি কি আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দেব। জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি, একটু এখানে যাচ্ছি, এখান থেকে ভিউ চ্যানেল, ভিউ চ্যানেল থেকে কাস্টমাইজ, হ্যাঁ আমি আমার ইউআরএলটা অ্যাড করে দিচ্ছি। জাস্ট কাস্টমাইজে আসবেন, আসার পর এখান থেকে আপনাদের চ্যানেলের ইউআরএল তো আপনারা চিনেন না, এই কাস্টম ইউআরএল, চ্যানেল ইউআরএল হচ্ছে এটা। জাস্ট এখান থেকে নেবেন, চ্যানেল ইউআরএল নিলাম, নেওয়ার পরে আবার আমি এখানে আসতেছি, কই জানি পিছনে কথা হচ্ছে, আমি কিন্তু ক্লাস বন্ধ করে দেবো যদি কথা বলেন। জাস্ট ইউআরএলটা দিয়ে দিলাম, ইউআরএলটা দেওয়ার পরে এখন দেখেন এখানে একটা লিঙ্ক চলে আসবে, আমি আপডেট করে যখন আমি ফ্রন্ট এন্ডে যাব ইউআরএল চলে আসবে। এরপর দেখেন আমি কার উপর কাজ করতেছি, ইমেজের উপর। এবার দেখেন স্টাইলে আসবো, তাহলে আমরা কী কী শিখলাম, একটা ইমেজ কিভাবে দেবেন, ইমেজ রেজুলেশন, তারপর হচ্ছে ক্যাপশন, কাস্টম ক্যাপশন, কাস্টম ক্যাপশন কি দেবেন, তারপর হচ্ছে লিঙ্ক যদি করতে চান লিঙ্ক দিতে পারবেন, এখানে লিঙ্কটা সেট আপ করে দিলাম জাস্টে, শেষ। এরপর আমরা স্টাইলে আসলাম, স্টাইলে এসে এবার আপনি ইমেজটাকে কোথায় রাখতে চান, সেন্টার রাখতে চান, লেফটে রাখতে চান, রাইটে রাখতে চান, কোন জায়গায় রাখতে চান, অ্যাজ ইউজুয়াল এটা ইউর নিশ, মানে আপনার চিন্তা। ঠিক আছে, আপনার চিন্তা। এরপর হচ্ছে এটাকে কিসে রাখবেন, পার্সেন্টে রাখবেন, পিক্সেলে রাখবেন, ইএমএ রাখবেন, আর ইএম রাখবেন, তারপর হচ্ছে বিডব্লিউতে রাখবেন, কিসে রাখবেন সেটা আপনার ব্যাপার। আমি পিক্সেলে রাখতেছি, পিক্সেলে রাখার পর পার্সেন্টে রাখি, কারণ পার্সেন্টে রাখে দিই। পার্সেন্টে রাখার পর আমি জাস্ট এটাকে দেখান, বাড়াচ্ছি, দেখেন তো বাড়াইছি না, 100 করে দেন, সমস্যা নেই। এরপর দেখেন ওয়াইড, দেখেন এগুলাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ঘুম ঘুম কার আসতেছে, হাইট বাড়াতে পারবেন, দেখেন হাইট, দেখছেন হাইট বাড়াতে পারতেছে, দেখেন হাইট বাড়ালাম। এবার দেখেন, আচ্ছা আমি হাইটটাকে 200 করে দিলাম। এবার ফিটটাকে ফিল করে দিতে পারেন অথবা কভার করে দিতে পারেন, কাভার অথবা কন্টেন্ট অথবা স্কেল ডাউন। দেখেন স্কেল ডাউন করলে স্কেল ডাউন হয়ে গেল। এরপর হচ্ছে লেফট, দেখেন কীরকম দেবেন, লেফট রাইট সেন্টার সব কিছু আপনি টপে দিবেন, কীরকম দেবেন, কোন জায়গায় রাখবেন, এই সব কিছু আমি সেন্টার দিচ্ছি। আচ্ছা স্কেল ডাউনটাকে আমি কাভার দিয়ে দিই, কাভার করে দিই, পজিশন সেন্টার দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে আসেন, অপাসিটি হচ্ছে কি, ঘনত্ব অপাসিটি, ইমেজের অপাসিটি কমাবেন বাড়াবেন, ইমেজের অপাসিটি কমাবেন অথবা বাড়াবেন, ঘনত্ব। দেখেন এই যে আমি ইমেজটাকে মিশিয়ে দিচ্ছি, দেখেন একদম মিশিয়ে দিচ্ছি, এটা কেউ মনে করবে যে এটা ভিতর থেকে আসতেছে,
ভিতর থেকে আসতেছে, এটা হচ্ছে অপাসিটি। ঠিক আছে, অপাসিটি এখানে দেখেন, অপাসিটি এই দেখেন কমাই দিচ্ছি, মনে হবে যেন ভিতর থেকে আসতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে সিএসএস ফিল্টার। সিএসএস ফিল্টারের এখানে আসেন ব্লার। আপনি যদি চান যে ব্লার করবেন, দেখেন ব্লার হয়ে গেছে। আপনি যদি চান যে ব্লার করবেন না, একদম ব্লার করে দেন, ব্লার একদম কমিয়ে দেন। তারপর হচ্ছে ব্রাইটনেস, আপনি যদি চান যে ব্রাইটনেস বাড়াই দেবেন, এই দেখেন। ঠিক আছে, এই দেখেন, বুঝতে পারতেছি। এ লাইভ কি ঠিক আছে? জাস্ট আমি এখানে 100 করে দিলাম। এরপর এখানে দেখেন কন্ট্রাস্ট, এগুলা কিন্তু ফটোশপে আছে, ফটোশপ ক্যানভা সব জায়গায় আছে কন্ট্রাস্ট। আমি এই জন্য ক্যানভা আগে করাই ফেলছি। ঠিক আছে, তারপর হচ্ছে কি, শর্মি আপনি কম্পিউটারে কি টিপতেছেন? একটু ফাইজলামি বাদ দেন। ঠিক আছে, আপনি যাদেরকে দেখাচ্ছেন তারাই আমাকে দেখাই দেয়। এরপর হচ্ছে হিউজ, এরপরে হিউ। এই দেখেন হিউ, হিউ দিলে কি হয়, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আস্তে 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 কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কালারটা চেঞ্জ করতে পারবেন, এই দেখেন। কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে রেডিয়াস। এবার আসেন রেডিয়াসে একটা ঘটনা ঘটাবো। দেখেন রেডিয়াসে কি ঘটনা ঘটাই, বর্ডার টাইপ। বর্ডার টাইপ সলিড দিবেন, আগে কেমন দেবেন, কি সলিড দিবেন, ডাবল দিবেন, ডটেড দিবেন, ড্যাশ দিবেন, ড্রপ দিবেন, কেমন দিবেন? আমি একটু প্রথমে সলিড দিই। এই সলিড মানে এই কালারটা আসছে। ঠিক আছে, এবার আসেন সলিড দেওয়ার পরে আমি জাস্ট এখানে 100 করে দিচ্ছি। শুধু ঘটনাটা দেখেন কেমন হয়। 100 করে দিলাম। আমি সলিড না, এটাকে একটু তাইলে নান করে দিই, নান করে দিলে বুঝবেন। ডিফল্ট করে দিই, ডিফল্ট, ডিফল্ট দিয়ে আবার 100 লিখে দিচ্ছি। দেখেন তো কেমন হয়েছে, পিকচারটা গোল হয়ে গেছে না? একটা অবয়ব আসছে না? দেখেন অনেক মজা পাবেন যদি কাজটা মন দিয়ে করেন, অনেক মজা পাবেন। ক্লাসে ডিস্টার্ব করেন না। যদি কারো ভালো না লাগে বেরিয়ে যেতে পারেন, আমার ডিরেক্ট কথা। আমার মনোযোগ নষ্ট হয় আপনাদের কারণে। আবার আবার দেখাচ্ছি, দেখেন আমরা কোথায় আসবো, এই যে এখানে আসবেন বর্ডার, বর্ডার টাইপ। ক্লাসে কথা বললে এরকমটাই হবে, বুঝছেন? ক্লাস যদি কারো ভালো না লাগে, আমার রিকোয়েস্ট থাকবে কথা না বলে ডিরেক্ট ব্যাগ নিয়ে ল্যাপটপ গুছিয়ে বেরিয়ে যাবেন, আমাকে বলার দরকার নেই। আমার সোজা কথা। বোরিং লাগতেই পারে, আপনি একটু যা হেঁটে আসতে পারেন, একটু বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বলে আসবেন, যদি টাইম নষ্ট হয়ে যায় কোনো প্রবলেম না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমি এখানে আবার 0 করে দিচ্ছি। দেখেন 0 করে দেওয়ার পরে আমার ছবিটা এমন হয়ে গেছে। এটা হচ্ছে রেডিয়াস। কি করব আমরা, ইমেজের এখানে আসব। ইমেজের এখানে আসার পর আমি জাস্ট এডিট ইমেজ, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কোথায়, আমরা তো এগুলো দেখছি, অ্যালাইনমেন্ট, উইথ, ম্যাক্স উইথ, হাইট, অবজেক্ট ফিট, সবগুলোই মোটামুটি আমরা কিন্তু দেখছি। ঠিক আছে, ক্লাসে লাইভ চলছে, কি বলেন? সবাইকে বললাম চেক করতে, আপনারা তো আপনাদের নিয়ে ব্যস্ত। 59 পার্ট 1 দেখেন, এটা কেটে গেছে, এটা আছে তো 1 ঘন্টা 44 মিনিট। পার্ট 1 ডে 59 পার্ট 1 দেখেন। তারপর দেখেন, এরপর দেখেন, তাহলে আমরা এগুলো করলাম, কাভার রাখলাম। আপনি যেমনটা আপনার মন চায় কাভার রাখতে পারেন, ফিল রাখতে পারেন, কন্টেন্ট রাখতে পারেন, স্কেল ডাউন রাখতে পারেন। ঠিক আছে, এরপর দেখেন অপাসিটি করলাম। অপাসিটি হচ্ছে কি, কালারের মানে কোনো ছবির কি ঘনত্ব বাড়াবেন। ঠিক আছে, আপনি চাইলে দেখেন আমি কমায় দিচ্ছি, বাড়ায় দিচ্ছি। দেখেন ইমেজটাকে উজ্জ্বল করে দিলাম, 100 করে দিলাম, অথবা 80 করে দিলাম, জাস্ট 8 পয়েন্ট করে দিলাম। তারপর হচ্ছে সিএসএস, সিএসএস ফিল্টার। এখানে সিএসএস ফিল্টার মানে ব্লার করবেন, ব্রাইটনেস। সিএসএস মূলত কি নিয়ে কাজ করে জানেন? কালার নিয়ে কাজ করে, কালার কম্বিনেশন। একটা ওয়েবসাইটকে সুন্দর করার পেছনে সবচেয়ে যার বেশি অবদান সেটা হচ্ছে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট যেটাকে বলা হয়।
এরপরে আসেন বর্ডার টাইপ আমি বলছিলাম কেমন রাখবেন, নান, সলিড, ডাবল। আমরা একটু প্রথমে ডিফল্ট অবস্থায় রেখে বর্ডার রেডিয়াসটাকে আমরা দেখব। বর্ডার রেডিয়াস জাস্ট রেডিয়াসটাকে দেবেন। আমি যদি রেডিয়াসটাকে এমনভাবে লিঙ্ক, আচ্ছা প্রথমে লিঙ্ক আপ করে দেখাই। ধরেন আমি 50 করে দিচ্ছি। আমি কত করব, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, জাস্ট 50 করে দিলাম। দেখেন সব জায়গা থেকে 50 হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না কোনো একটা জায়গাকে বেশি রাখবেন, কোনো টপে বেশি রাখবেন, বটমে কম রাখবেন, লেফটে বেশি রাখবেন, রাইটে কম রাখবেন, কোনো প্রবলেম না, আপনি পারবেন। তাহলে লিঙ্কটাকে উঠাই দেবেন, এই লিঙ্কটা ক্লিক করবেন, লিঙ্কটা ডিজেবল হয়ে যাবে। ডিজেবল হয়ে যাওয়ার পর আপনি ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে 50 করব, দেখেন 50। তারপর এখান থেকে টপ থেকে বটম থেকে ধরেন আমি এটাকেও 50 করলাম, দেখেন তো। এরপরে এটাকে দেখেন 25 করলাম, এরপরে এখানে দেখেন 25 করলাম, জাস্টে দেখেন। বুঝতে পারছি? তাহলে কোন স্টাইল করবেন, কোন অবয়ব করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর। আপনি যদি চান যে এমন করবেন, 35 করবেন, করেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, 35 করলাম, এটাকে 35 করলাম, এ দেখেন। এবার দেখেন তো, ঠিক আছে, এগুলা লাগবে। এরপর ধরেন আমরা বর্ডার টাইপটাকে কেমন চাচ্ছি। যদি সলিড চাই, সলিড এখানে একটা কালার আছে, এই জন্য সে আমাদেরকে কালারটা দেখাচ্ছে, বর্ডার কালার এখানে সলিড দেখাচ্ছে। আচ্ছা আমরা একটু সলিড কখনোই দেবেন না, কারণ সলিড দিলে প্রবলেম হয়ে যায়। আচ্ছা আমরা এখানে এটা থাকুক, আমরা এখান থেকে ইয়ে করি, সলিড ডাবল করি। দেখেন ডাবল কিরকম আসছে দেখেন। এরপর ডটেড ডটেড করলে এরকম আসে। এই কালারটা কোথায় জানি, বক্স শ্যাডো থেকে আছে। আচ্ছা এটা কই কই কই, ড্যাশ ড্যাশ করলে এরকম, এটা কি বেশি হয়ে গেছে? হ্যাঁ এখানে বর্ডার উইডটা বেশি দিয়ে দিছি, এই কারণে ছবিটা দেখাচ্ছে না। এই দেখেন, দেখেন তো, এখন আরেকটা স্টাইল জেনারেট হয়ে গেছে। মানে আপনি নিজেই বুঝতে পারবেন না কি স্টাইল হয়ে যাচ্ছে, কোথায় হয়ে যাচ্ছে, কিভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এরকমটা করি, দেখেন আস্তে আস্তে দেখেন, মজা লাগতেছে না? হ্যাঁ মজা লাগবে। এই দেখেন আরও কমায় দিচ্ছি, আরও কমায় দিচ্ছি, এখন দেখেন বুঝছি। আবার যদি আপনি বাড়ান, দেখেন, আপনি যদি মনে করেন না আপনি এভাবে বাড়াবেন, এভাবে বাড়ান, এভাবে বাড়বে। যদি মনে করেন বটম থেকে বাড়াবেন, বটম থেকে বাড়বে। যদি লেফট থেকে বাড়ান, এই লেফট থেকে বাড়তেছে, দেখেন। মানে কেউ, মানে মানুষ মনে করবে যে আপনি যে এটা কিভাবে করছেন, বুঝতেই পারবে না। ঠিক আছে, তো ডেফিনেটলি মনোযোগ দিয়ে কাজ করতে হবে, এবং এখানে অনেক সাধনার বিষয় আছে। তারপর হচ্ছে গ্রপ যদি দেন এরকম আসবে, তারপর হচ্ছে ডাবল দিলে এরকম আসবে। ডাবল দিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে, ডাবল কীরকম আসে, একটু বাড়াই। কই বাড়তেছে না কেন? আচ্ছা এটা একটু লিঙ্ক আপ করে দিই। এই ডাবল দেখছেন কীরকম আসছে, এই দেখেন। এবার কমান, দেখেন তো আসছে না? তারপর হচ্ছে এরকম করতে পারবেন, মানে আপনার ডিজাইন আপনি কেমন করবেন, কোনো প্রবলেম নাই। এ দেখেন করছি না, 10-10 করে দেন, দেখবেন আরেকটু সুন্দর লাগবে। দেখেন মনে যাবে না আপনি গ্রাফিক্স থেকে কাজ করে এটা বসাইছেন, না এটাই খেলা। ঠিক আছে, এরপরে বর্ডার রেডিয়াস যদি আপনি চান যে সবগুলোকে সমান করবেন, করে দেন, কোনো প্রবলেম নাই। বর্ডার রেডিয়াস সমান হয়ে যাবে। এখন দেখেন তো আস্তে আস্তে আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে বক্স শ্যাডোতে আপনি আপনি যদি হরিজেন্টালি চান, দেখেন বক্স শ্যাডো মনে আছে, শ্যাডোর ব্যাপারটা মনে আছে। জাস্ট এরকম করলাম, ভার্টিক্যালি দিলে একটু ভার্টিক্যালি দিতে পারলাম, ছায়ার মতো। শ্যাডো মানে তো ছায়া, ছায়া। কিসের ছায়া নাই পৃথিবীতে বলেন তো, পারবেন বলতে? কিসের ছায়া নাই? ভূতের বলে ছায়া নাই? আপনি ভূত দেখছেন? দেখেন, আচ্ছা গুগলে সার্চ দিয়ে বের করবেন কিসের ছায়া নাই। আচ্ছা যাই হোক, উনি তো উত্তর দিছে, ধন্যবাদ। তাহলে আমরা এটা করে ফেললাম, রাইট? করার পরে এবার আমরা জাস্ট একটু পাবলিশতে আসি, একটু পাবলিশ করে দেন। একটু পাবলিশ করার পরে এবার আমরা এখানে দেখি, দেখেন তো কেমন হয়েছে, দেখেন। আচ্ছা এবার আমরা আরেকটা কাজ করে দাঁড়ান, এর নিচে আরেকটা কাজ করব।
কই জানি, তাহলে ভূতের ছায়া নাই। হ্যাঁ দিবনি, এটা এখন কি বলেন? আর মাঝে মধ্যে একটু উনি উনি মনে করে ওনাকে চেতাই, আসলে চেতাই না, মাঝে মধ্যে একটু রসিকতা করি, দুষ্টামি আর কি, সবার সাথে গিয়ে সবাই দুষ্টামি করতে পারে, দুষ্টামি আর কি। আচ্ছা যাই হোক। আচ্ছা আমি জানি না ভাই। রাইট, আমি নিজেও জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এই জিনিসটা বোঝার জন্য, এটা হচ্ছে ফিজিওলজি, এটা তো বুঝছেন, আপনি বুঝতে হবে যে আপনি অনেক মেধাবী। মানে উনি জানে না তাই আমিও জানি না, বিষয়টা এরকম হলো। তবে আপু অনেক মজা পাইতাছি ক্লাসে, আপনারা অনেক ভালো সবাই। ঠিক আছে, শুধু একটু রেসপন্স করেন, রেসপন্স কি আমি কাজগুলো দিলে কাজগুলো দিয়েন, দেখবেন যে পৃথিবী ক্লিয়ার। আমার সাথে আপনাদের সাথে রিলেশন এত বেশি ভালো হবে যদি কাজ দেন, ওয়ার্ক দেন, দেখবেন আমার মতো মানুষ আপনার কোথাও পাবেন না। কোনটা? ও লিঙ্ক অ্যাপটা হয়নি আসলে, লিঙ্ক অ্যাপটা কেন জানি আসেনি, বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা, লিঙ্ক আপ হবে, দাঁড়ান আমরা এখানে সেটিংয়ে আসবো। সেটিং থেকে ওপেন, আপনি লিঙ্ক আপটাকে ওপেন ইন নিউ ট্যাবে চাচ্ছেন, কেমন চাচ্ছেন? ঠিক আছে, কার সাথে লিঙ্ক আপ করতেছি এটা তো বুঝতেছি না। মিডিয়া, মিডিয়া থেকে কার সাথে লিঙ্ক আপ করবো? এর সাথে লিঙ্ক আপ করে দিই, দাঁড়ান। ইয়েস, ডিফল্ট ডিফল্ট দিয়ে দেখি। ইয়েস, ইয়েস দেওয়ার পরে লিঙ্ক আপটা জেনে কই। স্যার টাচ দেয় না, স্যারকে ডিস্টার্ব করে অত্যন্ত, অত্যন্ত ডিস্টার্ব করে। আপনার ডিস্টার্ব না করে অনেক ভালো পারেন, তাহলে আপনার বেটার। হ্যাঁ আপনারা বেটার আপনাদের ভিতরে, কিন্তু ওয়েবসাইটে না, এই জন্য বেটার। রাইট, বুঝতে পারছি। এরপর অ্যাড নো ফলো, ফলো কাস্টম অ্যাট্রিবিউট, আমি জাস্ট এটাকে দিলাম, দেওয়ার পরে পাবলিশতে দিলাম, দেখি আবার কি ঘটনা ঘটে। এবার আরেকটা ঘটনা ঘটে কিনা দেখি, দাঁড়ান আরেকটা ঘটনা ঘটায় দিছি। এ দেখেন ছবির উপর জাস্ট পিকচারটার উপর ক্লিক করবেন, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এই দেখেন কোথায় চলে গেছে, দেখছেন? 282 হয়ে গেছে রে, কবে জানি 1000 সাবস্ক্রাইবার হবে। আপনারা একটু হেল্প করেন সবাই, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার, নাকি? আপনারা বাই ট্রিটে নেবেন জীবনে, নিজেরা অন্যদের থেকে ট্রিট নিতে পারবেন, মানে নিজেরা যে ট্রিট দিবেন সেটার কোনো চিন্তা নাই, অন্যদের থেকে ট্রিট নেওয়ার জন্য ঠিক আছে। তাই, আচ্ছা যাই হোক, এরপর তাহলে লিঙ্ক আপ করে দিলাম, কেমন? এবার আসেন, এবার আমরা কি করব, ইমেজ দিলাম, এবার টেক্সট এডিটরে যাই, এবার টেক্সটটাকে আমি অ্যাড করে দিই। দেখেন এই টেক্সট এডিটরটা জাস্ট এর নিচে বসায় দিলাম, বসায় দেওয়ার পর এখানে লরেন ইপসাম আসছে না, আমি জাস্ট, মাই গড কয়টা বাজছে, আমি তো আজকে চাইছিলাম গ্রুপ ওয়ার্ক দেওয়ার জন্য। আচ্ছা দাঁড়ান, আর 4টা 50 পর্যন্ত ক্লাস নেব, এরপর 5 মিনিটের ভিতর গ্রুপ ওয়ার্ক দিয়ে দিব। গ্রুপ ওয়ার্ক সবাই বই আনছেন না? বই আনলে হবে। দামি টেক্সট জেনারেটর, লরেন ইপসাম, লরেন ইপসাম, লরেন ইপসামে আসলাম, জাস্ট এখান থেকে কিছু লেখা দিচ্ছি, দেখেন এখানে দিলাম, এখানে দিলাম, এ দেখেন এখানে আসলাম, জাস্ট পেন্সিলের উপর ক্লিক করবেন, এখান থেকে পেস্ট করবেন, পেস্ট করলাম, ওই আসে না কেন, পেস্ট, দেখেন অনেকগুলো লেখা আসছে না। আবার আপনি যদি পেস্ট করেন জাস্ট একদমই টাইটেলের মতো, আমরা হেডিং করছি না, একদমই হেডিংয়ের মতো, আবার পেস্ট করলাম, দেখেন আরও অনেকগুলো আসছে, আসছে না লেখা। এই টেক্সটগুলোকে আপনি যদি চান যে এগুলোকে কী করবেন, কত কাজ করতে পারবেন, দেখেন এখানে বুলেটস অ্যাড করতে পারবেন, দেখেন তো এই যে এটার উপর ক্লিক করেন, এখানে বুলেটস অ্যাড করতে পারবেন, ওই জানি, ও এটা এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন, এ দেখেন বুলেটস অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে এখানে কি করতে পারবেন, নাম্বারিং চাইলে নাম্বারিং অ্যাড করতে পারবেন, এই দেখেন নাম্বারিং অ্যাড হয়ে গেল, লিঙ্ক আপ করতে পারবেন, অনেক কাজ, অনেক কাজ। এখানে দেখেন
একদম মাইক্রোসফটের মতো কাজ আছে, আপনারা জাস্ট এগুলা ক্লিক করে 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 কাজগুলো দেখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এরপরে কাজ কি ধরেন, এরপর আমরা স্টাইলে আসবো, স্টাইল থেকে এটাকে জাস্টিফাই, এই লেখাগুলোকে আমি যদি জাস্টিফাই করতে চাই, জাস্টিফাই, দেখেন সবগুলো সমান হয়ে গেছে না, জাস্টিফাই করে দিলাম। এরপরে লেখাগুলো সেন্টার সেন্টার রাখলে সেন্টার, এভাবে রাখলে এভাবে। এখন টেক্সট কালার যদি দিতে চান, জাস্ট টেক্সট কালার দেন, এই দেখেন টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দেখেন জাস্ট টেক্সট কালারটা দেন, এই টেক্সট কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে দিয়েন। টাইপোগ্রাফি আপনি যদি চান যে ফন্ট সাইজটা বাড়াবেন, এটা তো দেখালামই, ফন্ট সাইজটা বাড়াবেন, আমি জাস্ট 14 করে দিচ্ছি, 14, ঠিক আছে, 14 করে দিলাম। তারপর হচ্ছে তারপর কি আছে, টেক্সট শ্যাডো যদি দিতে চান দিতে পারবেন, এগুলো আপনারা পারবেন আশা করি, আপনারা করে নিন, কেমন। আচ্ছা, কই জানি এটা টেক্সট টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে ডিফল্ট ডিরেকশন, আন্ডারলাইন, আন্ডারলাইন যদি দিতে চান আন্ডারলাইন দিতে পারবেন, সবগুলো নিচে আন্ডারলাইন ওভারলাইন যা আছে সব একই ধরনের, যতগুলো কাজ দেখাইছি একই ধরনের। এরপরে আসেন, কয়টা বাজলো, 44, এরপর আর বাবা জিম, কাজের সময় কথা না বলতে বলছি, আপনার এত অধৈর্য কেন, আমি তো এটাই বুঝি না, এত আনস্মার্ট কেন আপনি। আপনি হোমওয়ার্ক দিতে পারবেন, আর রাতে 7টা পর্যন্ত 6টা পর্যন্ত টাইম আছে, ক্লাস শেষ হোক, ক্লাস শেষ হলে তো হোমওয়ার্ক, আমি তো এখনো হোমওয়ার্কের কথা বলিনি আপনাকে, এত অধৈর্য হলে হবে না ভাই। তারপর এখান থেকে অ্যাডভান্স মার্জিং সব কিছু আপনি করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে সব কিছু, এখানে যে কাজগুলো আছে আমি কাজগুলো দেখাবো, আর পরে আপনারা আগে এই কাজগুলো করেন, তারপর অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখন আমি আবার কি করব, আবার এই প্লাসে, সরি প্লাস না, আমি 6 ডটের উপর ক্লিক করব, চেঞ্জ হয় না কেন কই জানি, এটার উপর ক্লিক করি, আচ্ছা একটু পাবলিশ করে দিই, পাবলিশ করে আবার একটু ঢুকি, একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর আরেকটা জিনিস দেখায় ছেড়ে দেব, জাস্ট একটা জিনিস, আপনারা কিন্তু অনেকগুলো কন্টেন্টের উপর কাজ করবেন, একটা না, আমি একটা দেখাইছি, আপনারা অনেকগুলো কন্টেন্টের উপর কাজ করবেন। আমি আবার আসলাম, আবার আসার পর এবার আমি কি করব, একটা বাটন অ্যাড করা দেখাবো, বাটন, জাস্ট বাটন, দেখেন তাহলে টেক্সট হেডিং ইমেজ টেক্সট এডিটর বাটনটাকে অ্যাড করা দেখাবো, দেখেন এখানে আসলাম, জাস্ট এটার উপর আসলে একটা দেখেন নেভি ব্লু একটা আন্ডারলাইন আসছে না, এ জাস্ট আন্ডারলাইন আসলে বুঝবেন যে আপনি এখানে আছেন, জাস্ট ছেড়ে দেবেন, একটা বাটন আসছে, বাটন আসার পর বাটনে এই যে বাটন ক্লিক করার সাথে সাথে দেখেন ক্লিক হেয়ার এখানে লেখা আছে না, জাস্ট সি মোর, আমরা অনেক সময় দেখি না যে সি মোর বা রিড মোর, ধরেন আমি READ রিড MORE মোর, এখানে রিড মোড, ধরেন আপনি এমন একটা কন্টেন্ট দিতে যাচ্ছেন যে তারা রিড মোডে যাতে ক্লিক করে পড়তে পারে, MORE না মোড, রিড মোড দিলাম। এরপর এই যে লিঙ্ক, এই হ্যাশ লিঙ্কের এখানে ধরেন আমি কাকে দিচ্ছি, ধরেন আমি দিচ্ছি কই জানি, আমি জাস্টে, সবাই রেডি, দাঁড়ান রিড মোডে এখান থেকে যাই, ওনার ওয়েবসাইটটাকে ওপেন করি, রিড মোড, এখানে সার্ভিস চলে আসছে, আমরা সার্ভিসটাকে জাস্ট জাস্ট এটাকে ক্লিক করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে আসবেন, আসার পর এই যে হ্যাশ লিঙ্ক, এই হ্যাশ লিঙ্কটাকে মুছে দিবেন, মুছে দিয়ে ইয়ে দিবেন, দেওয়ার পর এখানে আপনি চাইলে কি করতে পারবেন, এখানে আপনি চাইলে আইকন অ্যাড করতে পারবেন, দেখেন এখানে আবার লিঙ্কে ইয়ে আছে, সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। আপনি যদি চান যে এই রিড মোডে ক্লিক করার পর কোনো একজন ব্যক্তি সে নতুন ট্যাবে দেখবে, আমি যে ওয়েবসাইটটা দিচ্ছি সেটা নতুন ট্যাবে দেখবে, তাহলে এখানে আসবেন, জাস্ট ওপেনে ক্লিক করবেন, এখানে জাস্ট ওপেনে চেক বক্সের টিক দিয়ে দিলাম, টিক দিয়ে দেওয়ার পর এবার আপনি কি করবেন, এখানে আসবেন, ইনফো সাকসেস ওয়ার্নিং লাগবে না, আমরা জাস্ট এখানে আসবো আইকন, এই আইকনের এখানে ক্লিক করবেন, ক্লিক করা, সরি এটা না, এখানে ক্লিক করবেন, নান নান না না আইকন লাইব্রেরি, হ্যাঁ এখানে ক্লিক করুন, কোথায়, এখানে আইকন লাইব্রেরি, আইকন লাইব্রেরিতে আসবেন, ধরেন এখানে অনেক ধরনের আইকন আছে, আপনি কোন ধরনের আইকন ব্যবহার করতে চান আপনি সেটা
এখান থেকে দিতে পারবেন। আমি অ্যারো দেব, জাস্ট অ্যারো ধরেন এই অ্যারোটা দিচ্ছি, এই অ্যারোটা ইনসার্ট করে দিলাম। এই দেখেন তো অ্যারোটা আসছে না? এই অ্যারোটা আসার পর এবার অ্যারোটাকে কি স্টার্টে দিবেন না ইন্ডে দিবেন? এখন কোথাও আছে? স্টার্টে আছে, আমি চাচ্ছি যে ইন্ডে দিব, জাস্ট ইন্ড। দেখেন ইন্ডে আসছে। আসার পর এবার আমরা কি করব, এবার কই স্টাইলে আসবেন, স্টাইল থেকে সেন্টারে দিবেন। সেন্টারে আসলো, চাইলে কালার টাইপোগ্রাফি কালার চেঞ্জ করতে পারেন। টাইপোগ্রাফি কালার মানে কি? লেখার কালার। সরি, এখানে টেক্সট শ্যাডো, টেক্সট কালার, জাস্ট কালার 48 আর 2 মিনিট, যা পারি এই 2 মিনিটে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওই কালারটা ধরা যায়, রেড দিলাম, এরকমটা দিলাম। দেওয়ার পর আবার এখানে আসলাম, আসার পর ব্যাকগ্রাউন্ড কালার, এবার আসেন ব্যাকগ্রাউন্ডের এখানে আসেন, জাস্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা দিলে সুন্দর লাগবে, ওই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কালার দেওয়ার পর 48 না, কালার দেওয়ার পর এবার আসেন, আমরা এটাকে কেমন চাই? সলিড চাই। কেমন চাই? সলিড। আমি সলিড দিলাম। সলিড দেওয়ার পরে বর্ডার রেডিয়াস, এবার দেখেন জাস্ট একটু, হ্যাঁ এটা না সরি, এটা থাকুক। বর্ডার ওয়াইডটাকে একটু বাড়াই দিই, বাড়াই দিলে সুন্দর লাগবে। জাস্ট বর্ডার রেডিয়াস, এই দেখেন বাটনটাকে কত করলাম? জাস্ট 20 পিক্সেল করে দিলাম। 20 পিক্সেল দেওয়ার পরে জাস্ট এবার আমরা কি করব? পাবলিশড। এখানে আরও কাজ করা যাবে, আরও অনেক কাজ আছে, সেটা পরে দেখাবো কালকে। আজকে পর্যন্ত একটু এই দেখেন, এবার দেখেন তো ওয়েবসাইটটা এরকম। জাস্ট এগুলা শেখেন, এরপর ফুললি আমি একটা ওয়েবসাইট কীভাবে সাজাবেন দেখাবো। এখন আমি এই লিঙ্কের উপর ক্লিক করতেছি, দেখেন এই বাটনের উপর ক্লিক করতেছি, রিড মোর, ব্যাস ক্লিক করলে তার কি ওয়েবসাইটটা দেখাবে। দেখছি বিষয়টা, নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে না? এই দেখেন, আমরা যখন পোর্টফোলিও করব এই কাজগুলো কেন বেশি বেশি লাগবে? আমরা যখন ওয়ার্ডপ্রেসে পোর্টফোলিও করব তখন এটা আমাদের লাগতে পারে, অথবা যে কোনো কাজে আপনাকে বাটন অ্যাড করা জানতে হতে পারে। তো ঠিক আছে, তাইলে আজকে আমাদের এটুকুই গেল। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন ধৈর্য ধরে ক্লাস করার জন্য।